আবির এখন কেমন আছে? এখন আল্লাহর রহমতে আগের চেয়ে অনেকখানি ভালো আছে। ভালো আছে এই বলতে আগে সে হাইপার হয়ে যেত বেশি, বা চঞ্চলতাটা ছিল বেশি। এখন কিছুটা মানে হয়েছে, ম্যানেজেবল হয়েছে। আমাদের দেশে আসলে স্বাভাবিক স্কুলগুলোতে এদের বাচ্চাদের যে একটু কেয়ার নিবে বা একটু আলাদাভাবে নেবে, সেটা টিচাররা করতে চান না, আসলে নিতে চায় না। ভাবে যে ওর জন্য কেন আলাদা সার্ভিস দিব বা করব। এই জন্য মানে স্বাভাবিক স্কুলে আমি ওকে দিতে পারিনি। পরবর্তীতে এখন আমি ওই যে সুইট বাংলাদেশেরই আরেকটা বসিলা একটা স্কুল হয়েছে, ওখানে দিয়েছি। মা হিসেবে কতটা ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পাচ্ছেন আপনার সন্তানের মধ্যে? না, ওই যে বললাম যে আগে থেকে সে অনেকখানি স্বস্তি, অনেকখানি বুঝে। যেমন এখন যদি বলি যে না এটা একটু পরে দিব, কিংবা এইটা আব্বু একটু পরে এই কাজটা করব, এখন কিন্তু সে একটু বুঝে। আর আগে ছিল যে না এক্ষুনি দিতে হবে, এক্ষুনি দিতে হবে, না হয় ভেঙে ফেলবে। আপা, আপনার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তান আবিরকে সাপোর্ট দিতে যে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা দারুণ বোঝাপড়া তৈরি হয়েছে এবং একটা ব্যতিক্রমধর্মী ঘটনার সৃষ্টি হয়েছে, যেটা সচরাচর আমরা দেখতে পাই না সমাজে। যেখানে আমরা দেখি যে মায়েরাই সর্বোচ্চ স্যাক্রিফাইস করে তার বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের জন্য, চাকরি থেকে শুরু করে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেয়, পুরোটা সময় দেয় তার সন্তানকে। আপনার পরিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবিরের বাবা আসলে তার সমস্ত কাজ ছেড়ে সব শখ ত্যাগ করে আবিরকে সময় দিচ্ছেন, ঠিক মায়েরা যেভাবে সময় দেন বাসায় থেকে সেভাবে লালন পালন করছেন, আপনাকে সুযোগ করে দিয়েছেন কাজ করার। এই যে ঘটনাটা ঘটেছে, এটা তো নিশ্চয়ই আপনাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই হয়েছে, তাই না? অবশ্যই। কোন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হয়েছে আবিরের বাবা কিছুটা বলেছেন, আপনার কাছ থেকে বাকিটা শুনতে চাই। আসলে ও যখন অটিজম আমরা নিশ্চিত হলাম, তখন কাজের মেয়েকে আমি প্রথম দিকে তো বললাম যে ঢাকার বাইরে পোস্টিং ছিল, আমি কাজের মেয়ের উপরই সম্পূর্ণ ডিপেন্ড ছিলাম। 2 বাচ্চাকে নিয়ে আমি থাকতাম ঢাকার বাইরে, ও থাকতো ঢাকায়। তো দুইজনেই তো চাকরির জন্য আলাদা আলাদা থাকতে হতো। তো হয়তো কি কাজের মেয়েরা তো ওইভাবে ওকে লুক আফটার করে না। ও একবার হচ্ছে কাজের মেয়ে ঘুমোচ্ছে, অপসরও মনে হয় ঘুমোচ্ছে না, বাইরে ছিল স্কুলে, ও হচ্ছে আপেল কাটতে যেয়ে আঙ্গুল কেটে ফেলছে। এই যে এই হাতটা মানে এইখান থেকে একদম পুরাটা হয়ে গেছে। পরে আমাকে বাড়িওয়ালা ফোন দিছে অফিসে, আমি তখন ফোন দিয়ে বললো যে নাসিমা, আপনার বাচ্চার তো এরকম হাত কেটেছে, রক্ত তো বন্ধ হচ্ছে না। আমি যে কিভাবে আপা আসছি অফিস থেকে, আমি চেপে ধরে তখন ময়মনসিংহ সরকারি মেডিকেল কলেজ ওখানে নিয়ে গেছি। তো ওই ঘটনার পরে ওর বাবার আমি ডিসিশন নিলাম যে আমরা একজন স্যাক্রিফাইস করব, যেহেতু কাজের মেয়েরা তো আর সেভাবে টেক কেয়ার করবে না। আমি বা আমার হাজব্যান্ড যেটা টেক কেয়ার করবে এটা তার অন্য কেউ করবে না, তারা তো এটা ডিউটি মনে করে বা করবে। তো তখন আমরা বসে ডিসিশন নিলাম যে একজন স্যাক্রিফাইস করব। তো সেখানে ওর বাবাই আগায় আসছে, যে বললো যে তুমি যেহেতু এতদিন চাকরি করতেছো আর তোমার এখানে একটা ভালো, সবাই তোমাকে ভালো জানে, এইখানে বলা যে আমার প্রশাসন আমাকে খুব ভালো জানতো,